Hello everyone, this class is for second sem batch. This is our last revision class of LEG written in a country churchyard. দুটো স্ট্যান্জা আমাদের হবে আজকে, ফোর্থ পেজের ফার্স্ট স্ট্যান্জা অ্যান্ড সেকেন্ড স্ট্যান্জা, অ্যান্ড ফ্রম টিউসডে উই উইল মুভ অন টু সাম নিউ টপিক। LEG সংক্রান্ত পুরো ক্লাসটাই ইউটিউবে আপলোড করা থাকলো, যার যেখানে যখন অসুবিধা হবে অবভিয়াসলি সেটা গো থ্রু করে নেবে। লাস্ট ক্লাসে যেটা আমরা দেখেছিলাম, মাথায় আছে নিশ্চয়ই, সেখানে আমরা দেখেছিলাম যে এই সমস্ত সাধারণ হতভাগ্য দরিদ্র ব্যক্তিরা যারা গ্রামের, এদের ভাগ্য এদের শুধুমাত্র ভার্চুসগুলোকে কনফাইন করেনি, ভার্চুসগুলোকে শুধুমাত্র সীমিত করেনি, এদের ভাইসেসগুলোকেও সীমিত করেছে। অর্থাৎ হোয়াট দ্য পোয়েট ইজ ট্রাইং টু এক্সপ্লেন সেটা হচ্ছে কি না, একদিক থেকে এদের ভাগ্য বেটার, কারণ এদের ভাগ্য যেমন এদের গুণগুলোকে বিকাশ করতে দেয়নি বা এদের পজিটিভ কোয়ালিটিসগুলোকে এক্সপ্রেস করতে দেয়নি, ঠিক সেরকম করে এদের নেগেটিভ সাইডগুলো সেইগুলো কিন্তু এদেরকে লিমিটেড রেখেছে। দুটো নেগেটিভ কোয়ালিটি আমরা পেয়েছিলাম, নিশ্চয় মনে আছে। একটা হচ্ছে স্লটার, দ্যাট ইজ ব্রুটাল ক্রুয়েল মার্ডার। আরেকটা পেয়েছিলাম আমরা দেখবি মার্সিলেস বিহেভিয়ার, অর্থাৎ বিখ্যাত ব্যক্তিরা যারা খ্যাতি অর্জন করেছেন, কবির মতে খ্যাতি অর্জন করতে গিয়ে অনেকেই তারা এই স্লটারের পথ বেছে নিয়েছেন, অনেকেই তারা এই মার্সিলেস পথ বেছে নিয়েছেন। সেই দিক থেকে দেখতে গেলে এই সমস্ত সাধারণ গ্রামবাসীরা অনেক বেটার, কারণ এরা যেমন খ্যাতি অর্জন করেনি সেটা যেমন ঠিক কথা, ঠিক সেইভাবেই তারা কিন্তু কখনো স্লটারের পথ বেছে নেয়নি বা তারা কখনোই কিন্তু কোনো ধরনের কোনো অন্যায় বা নির্দয়তার পথ বেছে নেয়নি। এবং সেই ব্যাপারটাই কন্টিনিউড হবে ফোর্থ পেজের ফার্স্ট স্ট্যান্জাতে, অর্থাৎ কোন কোন ভাইস থেকে মুক্ত, আর লিস্ট তৈরি করে নিবি। এই সাধারণ গ্রামবাসীরা তাদের ল্যাক অফ অপরচুনিটির কারণে, তাদের এক্সট্রিম পভার্টির কারণে কোন কোন ভাইসগুলো তারা এক্সপ্রেস করতে পারেনি আর কোন কোন ভার্চুগুলো তারা এক্সপ্রেস করতে পারেনি। ভার্চুসগুলো আমরা আগেই দেখেছি, পোয়েটিক ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা মিউট রয়ে গেছে, ইনগ্লোরিয়াস রয়ে গেছে। রাজা হওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কোনোদিনও নিজেদের ক্ষমতার এক্সপ্রেশন করতে পারেনি। আবার অনেকের মধ্যে অলিভার ক্রমওয়েলের মতো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল, তা সত্ত্বেও সুযোগের অভাবে তারা সেই ট্যালেন্ট বা প্রতিভার বহিঃপ্রকাশ ঘটাতে পারেনি। এইগুলো হচ্ছে সেই ভার্চুসগুলো, তাদের দুর্ভাগ্য যে ভার্চুসগুলোকে বহিঃপ্রকাশ ঘটাতে দেয়নি। আর ভাইস কোনগুলো? একটা তো স্লটার পেয়েছি, দ্বিতীয় আমরা পেয়েছি মার্সিলেস বিহেভিয়ার, 3 নম্বর 4 নম্বর আজকে আমরা পাবো ফোর্থ স্ট্যান্জার ফোর্থ পেজের ফার্স্ট স্ট্যান্জায়। লেট আস নাও গো থ্রু দ্য স্ট্যান্জা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন। দ্য স্ট্রাগলিং প্যাংস অফ কনসাস ট্রুথ টু হাইড। কনসাস ট্রুথ ফ্রেজটা আন্ডারলাইন করবি। ট্রুথ মানে আমরা জানি সত্য, কনসাস ট্রুথ মানে কি? যেটা মন জানে, যেটা হৃদয় জানে এটা সত্য বলে, অর্থাৎ যেটা ধ্রুব সত্য আমরা বলছি। অনেক সময় অনেক মানুষ বিখ্যাত হওয়ার জন্য, খ্যাতি অর্জন করার জন্য তারা যেটা তাদের মন জানে, হৃদয় জানে যে এটা সত্য, তা সত্ত্বেও সেটা তারা চেপে যায়। এর ফলে তাদের মনের মধ্যে একটা প্যাং, স্ট্রাগলিং প্যাং মানে কি? এখানে আমরা বলবো গিল্টি ফিলিং, অপরাধ বোধ তৈরি হয়। একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যারা ধরো পলিটিক্যাল ফিল্ডে থাকে, রাজনীতির ক্ষেত্রে আছে, তাদের যে রাজনৈতিক যে নেতা বা নেত্রী, তারা যদি কোনো মিথ্যাচারও করে, কোনো অন্যায়ও করে, কোনো অসত্য কথাও বলে, তা সত্ত্বেও তাদেরকে কিন্তু সেই অসত্য কথাটাই সমর্থন করতে হয়। তাদের মন জানে যে এটা ঘোরতর অসত্য, এটা একেবারেই সত্য নয়, তা সত্ত্বেও কিন্তু তাদেরকে সেটাকেই মেনে নিতে হয়, সেটাকেই তাদের কিন্তু বলতে হয়। এবার এর ফলে তাদের মধ্যে একটা আত্মগ্লানি, একটা অপরাধ বোধ, একটা বিবেকের দংশন তৈরি হয়। কিন্তু তাদের যেহেতু রাজনৈতিক কেরিয়ার গঠন করতে হবে, সেহেতু তারা এই সত্যটাকেও তারা চেপে যেতে বাধ্য হয়। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন, যারা খ্যাতি অর্জন করেছেন, তাদের মধ্যে কাউকে যেমন ব্রুটাল মার্ডার ঘটাতে হয়েছে, তাদের মধ্যে কাউকে যেমন মার্সিলেস বিহেভিয়ার করতে হয়েছে, সেরকমই 3 নম্বর ভাইস হচ্ছে যেটা সত্য নয় বা যেটা সত্য বলে তারা জানেন সেটাকেও তাদেরকে গোপন করতে হয়েছে। এবং এই ধ্রুব সত্যকে গোপন করার ফলে মনের মধ্যে যে আত্মগ্লানি তৈরি হয়েছে, সেই আত্মগ্লানির যে দংশন, সে বিবেকের যে দংশন, তাদেরকে সেটা সহ্য করতে হয়েছে।
3 নম্বর দাগ দেবো, এটা আমরা স্ট্রাগলিং প্যাংস অফ কনসাস ট্রুথ টু হাইড। কনসাস ট্রুথ মানে এখানে যেটা তাদের মন জানে সত্য, সেটাকে গোপন করতে হয়েছে। তার ফলে তাদের মনের মধ্যে যে একটা বিবেকের দংশন, আত্মগ্লানির তারা অনুভব করেন, সেইটাকে তাদের ফেস করতে হয়েছে। যারা গ্রামের ব্যক্তি, যারা সাধারণ ব্যক্তি, তারা বিখ্যাত হয়নি ঠিকই, কিন্তু তাদেরকে এইরকম কোনো সত্যকে গোপন করতে হয়নি, আত্মগ্লানিতে ভুগতে হয়নি, নির্দয় আচরণ করতে হয়নি, বা কোনো রকম নির্মম নিষ্ঠুর মার্ডারও তাদের ঘটাতে হয়নি। 4 নম্বর দেখবো আমরা কি ভাইস থেকে মুক্ত এই গ্রামবাসীরা। মাথায় রাখবি ওই স্ট্যান্ডার ওই লাইনটার এক্সপ্লেনেশন হচ্ছে দেয়ার লট ফরবেড দেয়ার ক্রাইমস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ভার্চুজ, অর্থাৎ এই সাধারণ গ্রামবাসীদের ভাগ্য এদের অপরাধ থেকেও মুক্ত রেখেছে, এদের গুণগুলো থেকেও এদেরকে দূরে সরিয়ে রেখেছে। 4 নম্বর আমরা ভাইস দেখব টু কোয়েঞ্চ দ্য ব্লাশেস অফ ইঞ্জিনিয়াস শেম। ইঞ্জিনিয়াস মানে লিখবি জেনুইন, জেনুইন জেনুইন যে শেম, তার যে লজ্জাটা, সেটা তাদেরকে চেপে যেতে হয়েছে। অর্থাৎ এই যে মিথ্যে বলছে তারা দিনের মতন একেবারে সত্য কথা যেটা, সেটাকেও তারা চেপে যাচ্ছে। এর ফলে তাদের মনের মধ্যে একটা লজ্জাবোধ, একটা অপরাধ বোধ তৈরি হয়। সেই অপরাধ বোধটাকে এদের দমিয়ে রাখতে হয়, সেই লজ্জা এদেরকে ভুগতে হয়। এদেরকে বলতে কাদেরকে? যারা বিখ্যাত হয়েছেন। বুঝতে পারছিস? তাহলে বিখ্যাত হতে গিয়ে কত রকমের ভাইসের সঙ্গে জড়াতে হয়েছে এই ব্যক্তিগুলোকে। গ্রামের লোকেরা বিখ্যাত হতে পারেনি ঠিক কথা, ঠিক সেরকমভাবেই এদের অন্তত এইরকম কোনো অপরাধের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলতে হয়নি। আজ ভেবে দেখবি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি বলি যে বিখ্যাত হওয়ার পথে অনেক মানুষকে তাদের সিনিয়র যারা, তাদের বস যারা, তাদের হেড যারা, তাদের বলা মিথ্যে কথাগুলো মেনে নিতে হয়েছে, তাদের মিথ্যে প্রশংসা করতে হয়েছে, এবং এর ফলে যে আত্মগ্লানিটা, এর ফলে যে লজ্জাবোধটা তাদের মনের মধ্যে তৈরি হয়েছে, সেটা তাদেরকে ভুগতে হয়েছে বা সেটা তাদেরকে ভুগিয়েছে। কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু খ্যাতি অর্জন করার জন্য এইগুলো করে গেছে। এই স্লটার, মার্সিলেস বিহেভিয়ার, তার সঙ্গে হচ্ছে এই যে সত্যকে গোপন করা, অন্যায় কাজ করার যে লজ্জা, সেই লজ্জার গ্লানিতে ভোগ করা। নেক্সট দেখবি অর হিপ, হিপ মানে বোঝাই করে দেওয়া। দ্য শ্রাইন অফ লাক্সারি অ্যান্ড প্রাইড। মাথা রাখবি এখানে লাক্সারি মানে পিপল লিডিং লাক্সুরিয়াস লাইফ, আর প্রাইড মানে প্রাউড পিপল যারা, অর্থাৎ যারা লাক্সুরিয়াস লাইফ লিড করে, যারা প্রাউড পিপল, যারা সেলিব্রিটি, তাদেরকে প্রশংসার সেই স্তূপ বানাতে হয়েছে, তাদের জন্য প্রশংসা করতে হয়েছে, প্ল্যাটারি যেটা বলি, মিথ্যে জয়গান গাইতে হয়েছে। অর্থাৎ যারা বিখ্যাত হয়, বিখ্যাত হতে গিয়ে তাদেরকে কিন্তু অনেক মানুষের মিথ্যে জয়গান গাইতে হয়েছে, অনেক মানুষের জন্য তাদের কিন্তু মিথ্যে প্রশংসার পুল বানাতে হয়েছে। এই যে হিপ, হিপ মানে কি? বোঝাই করে দাও। একটা দুটো বই দিয়ে তো আর হিপ তৈরি হয় না। যদি একাধিক বই থাকে, একাধিক খবরের কাগজ, একাধিক কোনো জিনিস হয়, তবেই আমরা বলি স্তূপ। অর্থাৎ এই সমস্ত মানুষদেরকে যারা বিখ্যাত হয়েছে খ্যাতি অর্জন করার জন্য, তাদেরকে কিন্তু অনেক মানুষের মিথ্যে প্রশংসার পুল বানাতে হয়েছে। লাক্সুরিয়াস পিপলদের, প্রাউড পিপলদের প্রশংসা তাদেরকে স্তূপ বানাতে হয়েছে। উইথ ইনসেন্স কিন্ডেলড অ্যাট দ্য মিউজেস ফ্লেম। খুব ইম্পর্টেন্ট লাইন। ইনসেন্স মানে অ্যাকচুয়ালি ধূপকাঠি, কিন্ডেলড মানে প্রজ্বলিত করা, মিউজ মানে অ্যাকচুয়ালি গডেস অফ পোয়েট্রি। যেমন আমরা দেবতাকে বা দেবীকে তুষ্ট করার জন্য ধূপ বা ধরো প্রদীপ বা ধরো হোম যজ্ঞ নানা রকম আয়োজন করি, এইভাবেই এই বিখ্যাত লোকদেরকে খ্যাতি অর্জন করার জন্য নানা লোকের সামনে এই রকম দেবতার মতন পুজো করতে হয়েছে। এই রকমভাবে তাদেরকে মিউজ কেন বলা হয়েছে? কবিতা লিখতে হয়েছে। এখানে সেই সমস্ত বিখ্যাত সাহিত্যিকদের কথা বলা হচ্ছে যারা বিখ্যাত হওয়ার জন্য সেই সময়কার যারা কুইন, যারা কিং, তাদেরকে প্রশংসা করে, মিথ্যে প্রশংসা করে তাদের জন্য নানা রকম কবিতা লিখেছেন। যেমন দেবতাকে তুষ্ট করার জন্য আমরা ধূপ জ্বালাই, হোম যজ্ঞ করি, প্রদীপ জ্বালাই। এক্স্যাক্টলি এই সমস্ত ব্যক্তিরা খ্যাতি অর্জন করার জন্য কিন্তু এই রকম তাদের জন্য পুজো করেছে, তাদের প্রতি তারা ধূপ জ্বালিয়েছে। ধূপ জ্বালিয়েছে ইন দ্য সেন্স আক্ষরিক অর্থে তাদের সামনে ধূপ জ্বালায়নি, মানে তাদের জন্য কবিতা লিখেছে, তাদের প্রশংসা করে কোনো রচনা, কোনো কাব্যগ্রন্থ লিখেছে। শেক্সপিয়ারের কথাই যদি আমরা ধরি, উইলিয়াম শেক্সপিয়ার, নো ডাউট হি ওয়াজ এ ট্যালেন্টেড ম্যান, কিন্তু তাকেও তার সময়কার যে কুইন এলিজাবেথ, তার ভূয়সী প্রশংসা করতে হয়েছিল, তাকে নিয়ে বহু নাটক তাকে লিখতে হয়েছে, তাকে নিয়ে বহু কবিতা তাকে লিখতে হয়েছে।
তবে গিয়ে তিনি কিন্তু সেই সময় একজন সফল নাট্যকার হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পেরেছিলেন। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা, সে মিল্টন বলো, হ্যামডেন বলো, কি যাই বলো না কেন, তারা যেমন বিখ্যাত হয়েছে এটা ঠিক কথা, তারা যেমন তাদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এটাও ঠিক কথা, কিন্তু সেটা করতে গিয়ে তারা নানা রকম অন্যায়ের সঙ্গেও কিন্তু নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। সে অন্যায়গুলো কি কি একদম মার্ক করে রাখবি। 1 নম্বর স্লটার। এবার সব অন্যায়গুলো সবাই করেনি, কিন্তু এই অন্যায়গুলো তাদের মধ্যে দেখা গেছে। কারোর মধ্যে কাউকে দেখেছি আমরা নির্মম ব্রুটাল নৃশংস মার্ডার করতে, কাউকে দেখেছি আমরা নির্দয় আচরণ করতে, কাউকে দেখেছি আমরা সত্যকে গোপন করতে, আবার কাউকে দেখেছি যে সত্যকে গোপন করার ফলে যে লজ্জা তারা অনুভব করেছে সেই লজ্জার গ্লানি ভোগ করতে। আবার কেউ কেউ লাক্সুরিয়াস পিপলদের, প্রাউড পিপলদেরকে প্রশংসার বন্যা বইয়ে দিয়ে তাদের জন্য দেবতার মতন, দেবতাকে তুষ্ট করার জন্য যেমন ধূপ প্রদীপ হোম যজ্ঞ করতে হয়, ঠিক সেরকম করেই খ্যাতি অর্জন করার জন্য এই সমস্ত ব্যক্তিরা তাদের জন্য কবিতা লিখেছে, তাদেরকে দেবতার ন্যায় পুজো করেছে, যেটা আমরা এক কথায় বলি ফ্ল্যাটারি করা, তোষামদ করা। গ্রামের এই সাধারণ ব্যক্তিরা তাদের সাধারণ জীবনযাত্রা, তারা যেমন সাধারণ জীবনযাত্রার কারণে খ্যাতি অর্জন করতে পারেনি, ঠিক সেইভাবে তাদেরকে কিন্তু কখনো এই স্লটারের পথ ধরতে হয়নি, মিথ্যাচারের পথ ধরতে হয়নি, নির্দয়তার পথ ধরতে হয়নি, বা এই ফ্ল্যাটারি সেটাও কিন্তু করতে হয়নি। এবং এই ফ্ল্যাটারি করার ফলে, মিথ্যাচার করার ফলে মনের মধ্যে যে আত্মগ্লানি, মনের মধ্যে যে অপরাধ বোধ, সেই অপরাধ বোধের কষ্টও তাদের ভোগ করতে হয়নি। সো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট থমাস গ্রে, দ্য ফেট or the fortune of the village people is far better, অনেক ভালো than the so called famous people। কি লাভ সেই খ্যাতির, কি লাভ সেই বিখ্যাত হওয়ার, যেখানে বিখ্যাত হওয়ার পথে আমাকে নানা রকম অন্যায়ের সঙ্গে আপোষ করতে হয়েছে। জাস্ট থিঙ্ক অফ ইট, যদি আজকে আমি আমার কোনো প্রিয় মানুষকে যদি চুরি করে পরে তাকে আমি কোনো একটা গয়না উপহার দিলাম, কোনো একটা দামি জিনিস উপহার দিলাম, সেই উপহার দেওয়ার কোনো মূল্য আছে কি ভেবে দেখবি তো একবার। কারণ উপহার দিয়ে আমি তাকে যতটা আনন্দ দিচ্ছি, সেই উপহারটা কোন পথে এসছে ভেবে দেখি, যদি আমরা অন্যায়ের পথে এসছে, চুরির মাধ্যমে এসছে, তাহলে সেই রকম পুরস্কারের কোনো দাম আছে কি? আজকে যদি সিম্পলি আমরা বলি যে ইফ আই গিভ এ প্রিসিয়াস গিফট টু মাই ফাদার, বাট দ্যাট গিফট আমি অর্জন করেছি অন্যায়ের পথ ধরে, অবভিয়াসলি দ্যাট উইল নট মেক মাই ফাদার হ্যাপি। রাদার ইফ আই গিভ হিম এ ট্রিভিয়াল গিফট, একটা তুচ্ছ কম দামি জিনিস দিই, কিন্তু সেটা যদি সততার পথে আমি অর্জন করি, অবভিয়াসলি ইট উইল মেক হিম মোর হ্যাপি। দ্য সেম ফিলসফি, সেই একই দর্শন কিন্তু কবি এখানে অ্যাপ্লাই করছেন। অর্থাৎ যে খ্যাতি অর্জন করতে গিয়ে তোমাকে স্লটার করতে হয়েছে, তোমাকে মার্সিলেস ব্যবহার করতে হয়েছে, তোমাকে মিথ্যাচার করতে হয়েছে, তোমাকে তোষামদের মতন অন্যায় পথ অবলম্বন করতে হয়েছে, এবং সেই মিথ্যে কথা বলার জন্য, তোষামদ করার জন্য সারা জীবন আত্মগ্লানিয়ে ভুগতে হয়েছে, সেই খ্যাতির কি মূল্য? তার চেয়ে অ্যাটলিস্ট বেটার হচ্ছে ভিলেজ পিপলরা। এবার ওই লাইনটার মানে বুঝলি? দেয়ার লর্ড ফরবেড, অর্থাৎ এই গ্রামবাসীদের ভাগ্য এদেরকে দুটো জিনিস থেকে দূরে রেখেছে, যেমন খ্যাতি থেকেও দূরে রেখেছে, ঠিক সেরকম করে কিন্তু এই অন্যায়গুলোর থেকেও তাদের দূরে রেখেছে। দাস দ্য পোয়েট থমাস গ্রে in a very logical manner here is proving the fact that the fortune of the ordinary village people সেটা অনেক বেটার দ্যান দ্য সো কল্ড ফেমাস পিপল। কারণ সো কল্ড ফেমাস পিপলরা যেমন তাদের ট্যালেন্টের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, সেরকম নানা রকম অন্যায়ের সঙ্গেও কিন্তু আপোষ করে নিয়েছে, কিন্তু এই গরিব সাধারণ গ্রামবাসীরা তারা যেমন ট্যালেন্টের বহিঃপ্রকাশ ঘটাতে পারেনি, তারা যেমন আননোন রয়ে গেছে, ঠিক সেভাবে তারা কিন্তু নিজেদেরকে সারা জীবন অন্যায় থেকে মুক্ত রেখেছে। They are far better than these famous, these rather sophisticated aristocratic people. আশা করব ক্লিয়ার হয়েছে। পরের স্ট্যান্জাটা দেখব, দ্য লাস্ট স্ট্যান্জা অফ আওয়ার রিভিশন ক্লাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্যান্জা, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যান্জা, এটাকে ভালো করে মাথায় রাখবি। ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউডস ইগনোবেল স্ট্রাইফ। একটা ফ্রেজ বুঝবো আমরা। ম্যাডিং ক্রাউড, এটা আলাদা করে কোয়েশ্চেন পড়ে। এক্সপ্লেন দ্য ফ্রেজ ম্যাডিং ক্রাউড। ক্রাউড মানে আমরা জানি ভিড়, আর ম্যাডিং মানে কি? পাগল। তাহলে পাগল ভিড় বলতে কি বলতে চাইছেন এখানে? আসলে ম্যাডিং ক্রাউড, এই ক্রাউড বলতে পোয়েট সেই সমস্ত জনগণের কথা বলতে চাইছেন যারা নাম, খ্যাতি, পাওয়ার, পজিশন, ওয়েলথের জন্য সারা জীবন পাগলের মতন ছুটছে।
The phrase madding crowd here actually refers to those aristocratic people, those higher class people who are madly running after name, fame, money, power, position, wealth, etc. ম্যাড কথাটার মানে কি? যারা অযৌক্তিক কাজ করে, যারা বোকার মতন কাজ করে, যাদের কাজের মধ্যে কোনো লজিক থাকে না, মানে ইললজিক্যাল, আনরিজনেবল, ইররেশনাল কাজ যারা করে তাদেরকে তো আমরা ম্যাড বলি। ভেবে দেখবি একবার, যারা সারা জীবন টাকার পেছনে দৌড়চ্ছে, পাওয়ারের পেছনে দৌড়চ্ছে, পজিশনের পেছনে দৌড়চ্ছে, আলটিমেটলি ওয়েন ইউ উইল ডাই এভরিথিং উইল কাম টু অ্যান এন্ড। এই এত পাগলামো, এত দৌড়াদৌড়ি, এত যে সংগ্রাম, কোনো মিনিং আছে কি এগুলোর? খালি হাতে তুমি জন্মগ্রহণ করেছিলে, খালি হাতেই তুমি যাবে। মাটি থেকে সৃষ্টি, মৃত্যুর পরে কিন্তু সেই মাটিতেই মিশে যাবে। সো দিস স্ট্রাগল, এই যে এত অন্যায়, এত মিথ্যে কথা বলা, এত অন্যায় করা, এত খুন করা, এত নির্মম নিষ্ঠুর আচরণ করা, এগুলো কেন করছে সেই পাগল জনতা? জাস্ট টু আর্ন নেম, ফেম, মানি, পাওয়ার অ্যান্ড পজিশন, অ্যান্ড অল দিস থিংস উইল কাম টু অ্যান এন্ড when you will die. So actually, according to the poet, these people, these famous people, these aristocratic people, these sophisticated and higher class people, they are actually mad, because they are running after name, fame, money, power and position without even realizing the fact that one day their life will come to an end, and death means end of everything. তাহলে ভেবে দেখ, এখানে ম্যাডিং ক্রাউড বলতে কাদেরকে বোঝানো হয়েছে? দ্য সো কল্ড রিচ পিপল, দ্য সো কল্ড ফেমাস পিপল, দ্য অ্যারিস্টোক্র্যাটিক পিপল, দ্য সফিস্টিকেটেড অ্যান্ড দ্য হায়ার ক্লাস পিপল। এই সমস্ত পাগল জনতার চেয়ে অনেক দূরে অবস্থান করে সাধারণ গ্রামবাসীরা। সাধারণ গ্রামবাসীদের জীবন কোমল, স্নিগ্ধ, দয়ামায়াপূর্ণ। এদের মধ্যে কিন্তু এই অ্যারিস্টোক্র্যাটিক লোকেদের মতন পাগলামো লক্ষ্য করা যায় না, যারা মানে পাওয়ার অর্জন করার জন্য তারা ভাইকে খুন করতে পারে, বাবাকে খুন করতে পারে, ক্ষমতা অর্জন করার জন্য, ওয়েলথ অর্জন করার জন্য তারা মিথ্যে বলতে পারে, তারা নির্দয় আচরণ করতে পারে, তারা নিষ্ঠুর মার্ডার করতে পারে। এই রকম ম্যাডিং ক্রাউড থেকে অনেক দূরে কারা? গ্রামবাসীরা। তাদের জীবন শান্ত, স্নিগ্ধ, কোমল, কাম, পেশেন্ট, কুল, পজিটিভ, ভার্চুয়াস, ফুল অফ কাইন্ডনেস। দেখবি এবার লাইনটা, ফার মানে কি? অনেক দূরে। ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, অর্থাৎ এখানে লাইনটা যদি কমপ্লিট করি আমরা, সেন্টেন্সটা এরকম হবে, দ্য লাইফ অফ দ্য ভিলেজ পিপল, দ্য লাইফ অফ দ্য ভিলেজ পিপল ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য ম্যাডনেস অফ দ্য ম্যাডিং ক্রাউড। অর্থাৎ গ্রামবাসীর জীবন এই পাগল জনতার পাগলামো থেকে অনেক দূরে। অর্থাৎ এই পাগল জনতা বলতে কাদের কথা বলা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারলাম আমরা, অ্যারিস্টোক্র্যাটিক পিপল, ফেমাস পিপল, রিচ পিপল। তাহলে এরা যে পাগলামোটা করে, এরা যে বোকার মতন ইললজিক্যাল, আনরিজনেবল যে কাজগুলো করে, ক্ষণস্থায়ী পাওয়ার পাওয়ার জন্য, ক্ষণস্থায়ী ওয়েলথ পাওয়ার জন্য, ক্ষণস্থায়ী নেম ফেম অর্জন করার জন্য, তাদের সেই পাগলামো থেকে অনেক দূরে অবস্থান করে কিন্তু এই সমস্ত সাধারণ গ্রামবাসীরা। তাদের জীবনের মধ্যে এরকম পাগলামো নেই, তাদের জীবনের মধ্যে এরকম ম্যাডনেস নেই। ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউডস ইগনোবেল স্ট্রাইফ, স্ট্রাইফ মানে হচ্ছে স্ট্রাগল, সংগ্রাম, আর ইগনোবেল মানে লিখে রাখবি ট্রিভিয়াল, ট্রিভিয়াল, তুচ্ছ, মানে তুচ্ছ জিনিস পাওয়ার জন্য এই ম্যাডিং ক্রাউড সারা জীবন তারা সংগ্রাম করে যায়। থিঙ্ক অফ দ্য লাইফ অফ দ্য রিচ পিপল, দে ডু নট থিঙ্ক অফ দেয়ার ফ্যামিলি, দে ডু নট থিঙ্ক অফ দেয়ার ওন হ্যাপিনেস। সারাক্ষণ তারা দৌড়ে বেড়াচ্ছে আফটার পাওয়ার, পজিশন, নেম, ফেম। দে আর নট ওয়ারিড অ্যাবাউট দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। যে কোনো বিখ্যাত, যে কোনো বড়লোক মানুষের যদি জীবন আমরা একটু ঘেঁটে দেখি, তারা সারা জীবন দৌড়ে বেড়াচ্ছে, শান্তিতে একসঙ্গে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কোনোদিন ডিনার করার সময় নেই, কোনোদিন পরিবারের সদস্যের সঙ্গে দুটো শান্তিতে গল্প করার সময় নেই। অ্যান্ড দে আর রানিং আফটার দে আর রানিং ম্যাডলি আফটার পাওয়ার, নেম, ফেম এটসেট্রা। এইটাকে কবি বলছেন ইগনোবেল স্ট্রাইফ, মানে মিনিংলেস স্ট্রাগল, ট্রিভিয়াল স্ট্রাগল, মিন, তুচ্ছ, অর্থহীন যে সংগ্রাম। অর্থাৎ অ্যারিস্টোক্রেটিক লোকেরা তাদের পাওয়ার, নেম, ফেম পাওয়ার জন্য যে তুচ্ছ সংগ্রাম করে, যে পাগলামো করে, তার থেকে অনেক দূরে অবস্থান করে কিন্তু গ্রামবাসীরা। এই লাইনটা কতটা পাওয়ারফুল লাইন এখান থেকে বোঝা যায় যে এই লাইনটা নিয়ে থমাস হার্ডির একটা নভেল আছে, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড।
নাও জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অর দ্য সিগনিফিকেন্স অফ দিস লাইন, যে পরবর্তীকালে থমাস হার্ডির মতন একজন গ্রেট নভেলিস্ট একটা কবিতার একটা লাইন থেকে তার কবিতার তার নভেলের কিন্তু নাম দিয়েছেন ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড। আশা করবো লাইনটা বোঝা গেছে। সিম্পল বাংলা কর, ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউডস ইগনোবল স্ট্রাইফ। এটাকে যদি কমপ্লিট সেন্টেন্স আকারে করি, দ্য লাইফ অফ দ্য ভিলেজ পিপল ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য ম্যাডিং ক্রাউডস ইগনোবল স্ট্রাইফ। অর্থাৎ পাগল মানুষের পাগলামো থেকে, তাদের তুচ্ছ সংগ্রাম থেকে, বিখ্যাত ব্যক্তিদের যে খ্যাতি অর্জন করার জন্য সারা জীবন যে পাগলামোটা করে, যে তুচ্ছ সংগ্রামটা করে যায়, তার থেকে অনেক দূরে অবস্থান করে কিন্তু এই গ্রামবাসীরা। এদের জীবনে সেই পাগলামো নেই, এদের জীবনে সেই স্লটার নেই, মার্সিলেস বিহেভিয়ার নেই, বা তাদের জীবনে মিথ্যেকে সত্যকে গোপন করার কোনো চাপ নেই, ফ্ল্যাটারি করার কোনো প্রেশার নেই, অনেক দূরে এরা। ক্লিয়ার হচ্ছে জায়গাটা? তাহলে ইগনোবেল স্ট্রাইফ কেন বলছেন, এটাও একটা কোয়েশ্চেন হতে পারে যে কেন এটাকে ইগনোবেল স্ট্রাইফ বলা হচ্ছে। এই যে রানিং আফটার মানি, নেম, ফেম, এটা ইগনোবেল কেন? ভাবার চেষ্টা করবি, যে কোনো বেকার পরিশ্রমকে আমরা কি বলি? ইউজলেস লেবার। আর যদি আমি একটা দেওয়ালকে ঠেলি ঘন্টার পর ঘন্টা ধরে, এবং তার ফলে আমার পরিশ্রম হচ্ছে, আমার ঘাম ঝরছে, আমি যতই পরিশ্রম করি না কেন লোকে আমাকে কী বলবে? ইউজলেস লেবার। বেকার পরিশ্রম করছি আমি, অযথা চেষ্টা করছি আমি। এক্স্যাক্টলি এই যে সারা জীবন নেম, ফেম, পাওয়ার, মানির পেছনে যারা দৌড়োয়, সেটা বৃথা চেষ্টা, সেটা বেকার চেষ্টা, বা সেটা ট্রিভিয়াল একটা সংগ্রাম। তার কারণ কি? ওয়েন ইউ উইল ডাই এভরিথিং উইল কাম টু অ্যান এন্ড। তুমি সারা জীবন এত বছর ধরে যে সংগ্রাম করে যে নাম, খ্যাতি, অর্থ, পাওয়ার, পজিশন উপার্জন করলে, এভরিথিং উইল কাম টু অ্যান এন্ড ওয়েন ইউ উইল ডাই। সো অবভিয়াসলি দিস স্ট্রাগল ইজ ইগনোবেল, দিস স্ট্রাগল ইজ মিনিংলেস, দিস স্ট্রাগল ইজ ট্রিভিয়াল। ক্লিয়ার হচ্ছে আশা করি লাইনটা? অত্যন্ত ইম্পর্টেন্ট লাইন কিন্তু এটা। দেয়ার সোবার উইশেস, সবচেয়ে আসল কথা, দেয়ার বলতে এখানে ভিলেজ পিপলদের কথা বলা হয়েছে। সোবার উইশেস, সোবার উইশেস মানে জেন্টেল, জেন্টেল ডিজায়ার। যেগুলো মাথায় রাখবে একটা জিনিস, সমস্ত ব্যক্তিরা যারা অন্যায় কাজ করে, যারা নানা রকম অন্যায়ের মাধ্যমে অর্থ উপার্জন করার চেষ্টা করে, নাম, খ্যাতি উপার্জন করার চেষ্টা করে, পজিশন উপার্জন করার চেষ্টা করে, সেই সমস্ত অন্যায়ের পেছনে আসলে আসে কি বল দেখি? ডিজায়ার। ডিজায়ার। যে নিজের ডিজায়ারগুলোকে সীমিত রাখতে পেরেছে তাকে কখনো অন্যায় পথ অবলম্বন করতে হয়নি। যখনই তোমার ডিজায়ারটা লাগাম ছাড়া হবে, তখনই সেই ডিজায়ারকে পূর্ণ করতে গিয়ে তোমায় কিন্তু অন্যায় পথ অবলম্বন করতেই হবে, তোমাকে কিন্তু ম্যাডিং ক্রাউডের একজন জনতা হতেই হবে। লেট মি গিভ ইউ এন এক্সাম্পল। ইফ টুডে আই ডিজায়ার, আমাদের যদি কারোর ইচ্ছা হয় যে আমি একটা বাইক কিনবো, একটা নর্মাল বাইক কিনবো, 80,000 90,000 টাকাটা বাইক কিনবো, দিস ইজ মাই ড্রিম, ধরে নাও, দিস ইজ মাই ডিজায়ার। দিস ড্রিম ক্যান বি ফুলফিলড ইন এ নর্মাল ম্যানার। আমি যদি আজকে পরিশ্রম করি, নিজেকে যদি আমি পায়ে দাঁড় করানোর চেষ্টা করি, অবশ্যই কোনো না কোনো একদিন, আজ থেকে 3 বছর পরে কি 4 বছর পরে কি 5 বছর পরে, আমার এই স্বপ্ন কিন্তু পূর্ণ হবে। এটা হচ্ছে নর্মাল ডিজায়ার। এই ডিজায়ার আমাকে পরিশ্রম করাবে, এই ডিজায়ার আমাকে লড়াই করতে সাহায্য করবে, এই ডিজায়ারটা আমায় কিন্তু জীবনে নিজেকে প্রতিস্থাপিত করার চেষ্টায় আমাকে ব্যস্ত রাখবে। কিন্তু আজকে যদি আমার ডিজায়ার হয় নর্মাল নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে, যে আজ থেকে 10 বছর পরে আমার নিজস্ব প্রাইভেট জেট হবে, নিজস্ব ক্রুজ হবে, দেশে বিদেশে আমার বাংলো থাকবে, নাও টেল মি, নর্মাল পদ্ধতিতে এই স্বপ্নগুলো পূর্ণ করা সম্ভব কি? আমাকে তখন এই স্বপ্নগুলো পূর্ণ করতে গেলে কি করতে হবে? অন্যায়ের পথ অবলম্বন করতে হবে। তাহলে যারা অন্যায় কাজ করে, সেই অন্যায় কাজ করার পেছনে কী থাকে বল আমাকে? এই যে ডিজায়ারগুলো, যাদের ডিজায়ারগুলো অস্বাভাবিক, যাদের ডিজায়ারগুলো আকাশ ছোঁয়া, সেই ডিজায়ারগুলো, সেই উইশেসগুলো পূর্ণ করতে তাদের কিন্তু অন্যায় পথ অবলম্বন করতে হয়। ওই যে স্লটার, মার্সিলেস বিহেভিয়ার, মিথ্যে কথা বলা, সত্যকে গোপন করা, ফ্ল্যাটারি করা। কিন্তু যাদের ডিজায়ারগুলো নর্মাল, যাদের ডিজায়ারগুলো লজিক্যাল, যাদের ডিজায়ারগুলো সামান্য, তাদের কিন্তু এইরকম অন্যায় পথ কোনোদিনও অবলম্বন করতে হয়নি। সেই জন্য উনি বলছেন দেয়ার সোবার ডিজায়ার, অর্থাৎ দ্য ডিজায়ার অফ দ্য অর্ডিনারি ভিলেজ পিপল, সেগুলো সোবার, সেগুলো জেন্টেল। গ্রামবাসীদের দেখবি মারাত্মক উচ্চ কোনো কামনা নেই, সাধারণ ডিজায়ার, খাওয়া পড়া ঘুমানো নিয়ে তারা ব্যস্ত, এবং এই কারণে এদেরকে সেই ডিজায়ারগুলো পূর্ণ করার জন্য কোনোদিনও কোনো অন্যায় পথ অবলম্বন করতে হয়নি। এদের এই ডিজায়ারগুলো সোবার বলেই কিন্তু এরা সেই ম্যাডিং ক্রাউডের মতো নয়, তারা সারা জীবন কিন্তু ইগনোবেল স্ট্রাইফে ব্যস্ত হয় না।
দে আর সোবার উইশেস, কি সুন্দর কথা দেখ, নেভার, নো নয় নেভার, কোনোদিনও লার্ন টু স্ট্রে, স্ট্রে মানে বিপথে যাওয়া, ডিভিয়েট হওয়া, ভুল পথে যাওয়া। অর্থাৎ এদের ডিজায়ারগুলো যেহেতু সোবার, এদের ডিজায়ারগুলো যেহেতু সাধারণ, সেই কারণে এই সাধারণ ডিজায়ারগুলো পূর্ণ করতে তারা কখনো অন্যায়ের পথ অবলম্বন করেনি বা তারা কখনো ভুল পথে চালিত হয়নি। মানে ঘুরিয়ে কি বলতে বুঝতে পারছিস, যারা অ্যারিস্টোক্রেটিক পিপল, যারা হায়ার ক্লাস পিপল, যাদের ডিজায়ারগুলো আকাশ ছোঁয়া, তাদের সেই ডিজায়ারগুলো পূর্ণ করতে গিয়ে তাদের পজিটিভ পথ থেকে, ভার্চুর পথ থেকে তাদের ভ্রষ্ট হতে হয়েছে, পথভ্রষ্ট যেটা আমরা বলি, বিপথে যাওয়া, ভুল পথে যাওয়া বা ডিভিয়েটেড হতে হয়েছে। কিন্তু এই গ্রামবাসীদের যেহেতু চাহিদাগুলোই সামান্য, যেহেতু তাদের ডিজায়ারগুলোই সামান্য, সেহেতু সেই ডিজায়ারগুলো পূর্ণ করার জন্য তাদেরকে কোনোদিনও কিন্তু অন্যায়ের পথ অবলম্বন করতে হয়নি বা ভুল পথে তাদেরকে যেতে হয়নি। নাও থিঙ্ক হাউ ট্রিমেন্ডাসলি দ্য পোয়েট ইজ গ্লোরিফাইং দ্য লাইভস অফ দ্য অর্ডিনারি ভিলেজ পিপল। কি চরমভাবে তাদেরকে গ্লোরিফাই করছেন, হাইলাইট করছেন। তুই ভেবে দেখ, অ্যারিস্টোক্রেটিক পিপলদেরকে, রিচ পিপলদেরকে, ফেমাস পিপলদেরকে, হায়ার ক্লাস পিপলদেরকে উনি ম্যাডিং ক্রাউড বলছেন, যারা পাগল, যারা ইললজিক্যাল ইচ্ছের পিছনে দৌড়চ্ছে, যারা আনরিজনেবল স্বপ্নের পিছনে দৌড়চ্ছে, তারা ইগনোবল স্ট্রাইফে ব্যস্ত, মানে বেকার মূল্যহীন সংগ্রাম করে সারাদিন সারা জীবন তারা ব্যস্ত। তাদের থেকে অনেক দূরে এই সাধারণ গ্রামবাসীদের জীবন। এদের সাধারণ চাহিদাগুলো এদেরকে কোনোদিনও ভুল পথে চালিত করেনি, এরা কোনোদিনও পথভ্রষ্ট হয়নি। দে আর সোবার উইশেস নেভার লার্ন টু স্ট্রে, নেভার, সারা জীবনে কখনোই তারা কিন্তু ভুল পথে চালিত হয়নি। তারা কষ্ট করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, নিজের ইচ্ছেগুলো পূর্ণ করার চেষ্টা করেছে। যেহেতু সাধারণ ইচ্ছে, শুধু সেই সাধারণ ইচ্ছে পূর্ণ করার জন্য ভুল পথে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এবং সেই জন্যই তারা সারা জীবন কিন্তু সততার পথ, অনেস্টির পথ, পজিটিভ পথ অর্থাৎ সোজা পথে হেঁটেছে। কোনোদিনও তারা ভুল পথে বা বাঁকা পথে কিন্তু হাঁটেনি। তাদের পথ কিন্তু কখনোই ডিভিয়েটেড হয়নি, পথভ্রষ্ট তারা হয়নি। অ্যালং কেমন ছিল এদের পথ দেখ, এদের জীবনের পথ কেমন। অ্যালং দ্য কুল সিকোয়েস্টার্ড ওয়েল অফ লাইফ। কুল ওয়ার্ডটা ভেবে দেখ, পজিটিভ ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড? অবভিয়াসলি পজিটিভ। তাদের জীবনের গতি, তাদের জীবনের পথ কেমন ছিল? কুল, শান্ত, স্নিগ্ধ, কোমল। এরা কখনোই অন্যায়ের পথ, অত্যাচারের পথ, অবিচারের পথ, ভাইসের পথ, নেগেটিভ পথ এগুলো অবলম্বন করেনি। এদের সারা জীবন দেখবি শান্তশিষ্টভাবে কেটেছে। যে কোনো একটা অ্যারিস্টোক্রেটিক লোক বা রিচ লোকের লাইফ দেখবি, দে আর অলওয়েজ সাফারিং বিকজ অফ অ্যাংজাইটি, টেনশনস। তাদের রাত্রিবেলায় ঘুমের ওষুধ খেতে হচ্ছে, সারা দুনিয়ার চাপ তাদের মধ্যে আছে। অর্থাৎ তাদের জীবনের যে চলার পথ সেটা কিন্তু কুল নয়, অর্থাৎ ফুল অফ টেনশন, ফুল অফ অ্যাংজাইটি, ফুল অফ প্রবলেম, ফুল অফ কমপ্লিকেশনস, হ্যাজার্ডস, তাদের ওই ডিজায়ারগুলোর জন্য, তাদের ওই ম্যাডনেসগুলোর জন্য। কিন্তু এই গ্রামবাসীরা যেহেতু ডিজায়ারগুলো তাদের জেন্টেল, যেহেতু সেই জেন্টেল ডিজায়ারগুলো ফুলফিল করার জন্য তাদের কোনোদিনও ভুল পথে চালিত হতে হয়নি, সেহেতু তাদের জীবনে চলার পথটাও স্নিগ্ধ, কোমল। ভেবে দেখবি একজন গ্রাম বাংলার জীবনের মানুষ যারা জীবনযাপন করছে, সারাদিন পরিশ্রম করে, কিন্তু রাত্রিবেলায় তারা দেখবি এসে আটচালায় বসছে, হাসি খুশি মনে গল্প করছে, বাঁশের দাওয়ায় যেগুলো আমরা বলি সেখানে বসছে, গল্প করার পর শান্তিতে তারা বাড়িতে খাওয়া দাওয়া করে তারা কিন্তু ঘুমোচ্ছে। অর্থাৎ এদের জীবনে যে চলার পথটা সেটা কুল, সেটা জেন্টেল, সেটা ফ্রি ফ্রম টেনশনস, ফ্রি ফ্রম অ্যাংজাইটি। উইথ দেখবি দে কেপ্ট, আবার দে মানে হচ্ছে দ্য ভিলেজ পিপল, দে কেপ্ট দ্য নয়েজলেস টেনার। টেনার মানে হচ্ছে তাদের জীবনের যে ধারাটা, অফ দেয়ার ওয়ে, অর্থাৎ তাদের জীবনের চলার ধারাটা কেমন? নয়েজলেস। এখানে নয়েজলেস মানে আওয়াজ মুক্ত নয়। বিখ্যাত লোকেদের জীবনটা হচ্ছে ফুল অফ নয়েজেস। সারা জীবন তারা দেখবি এর সঙ্গে লড়াই, তার সঙ্গে লড়াই, কোর্ট কেসেস, কনফ্লিক্ট, দ্বন্দ্ব, শত্রুতা। অর্থাৎ কি লাইফ তাদের ফুল অফ নয়েজ, অশান্ত জীবন, এ লাইফ ফুল অফ টেনশন, এ লাইফ অফ ফুল অফ অ্যাংজাইটি। কিন্তু এই গ্রামবাসীদের জীবন দেখ নয়েজলেস। এবার ওয়ার্ডগুলো শুধু দেখ, নয়েজলেস, কুল, কোনোদিনও তারা ভুল পথে চালিত হয়নি, অর্থাৎ সব পজিটিভ ওয়ার্ড ইউজ করা হচ্ছে। তার মানে গ্রামবাসীদের জীবন, তাদের ডিজায়ারগুলো জেন্টেল, সোবার, পজিটিভ ওয়ার্ড। তারা কখনো স্ট্রে হয় না, অর্থাৎ ডিভিয়েটেড হয় না, আবার পজিটিভ। তাদের জীবনে চলার পথটা কুল, আবার পজিটিভ ওয়ার্ড। এবং তাদের জীবনটা কোন পথে চালিত হয়? নয়েজলেস, শান্ত, স্নিগ্ধ, কোমল পথে তারা চালিত হয়। খুব ক্লিয়ার একটা
ডিস্টিংশন, খুব ক্লিয়ার একটা ডিফারেন্স তিনি কিন্তু এই স্ট্যান্ডায় দেখিয়েছেন বিটুইন দ্য রিচ পিপল অ্যান্ড দ্য পুয়ার পিপল। রিচ পিপল বা অ্যারিস্টোক্রেটিক ফেমাস হায়ার ক্লাস পিপল, তাদের জীবন কেমন না ম্যাডিং, তারা কিসে ব্যস্ত থাকে না ইগনোবেল স্ট্রাইফ, তাদের জীবনের উইশেসগুলো কেমন না এক্সট্রা অর্ডিনারি, এবং তারা জীবনে কোন পথে চলে, ভুল পথে চলে। তাদের জীবন কেমন না কুল নয়, ফুল অফ অ্যাংজাইটি। তাদের জীবন কেমন, অবভিয়াসলি ফুল অফ নয়েজ। আর উল্টো দিকে গ্রামবাসীদের জীবনের কথা ভাব, ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড। 2 নম্বর, কোনো রকম ইগনোবেল স্ট্রাইফে, অর্থহীন সংগ্রামে এরা লিপ্ত হয় না। এদের ডিজায়ারগুলো সোবার, এরা কখনো ভুল পথে চালিত হয় না। এদের জীবনের গতি কুল, আর এদের জীবনের চলার পথটা হচ্ছে নয়েজলেস। স্বাভাবিক কথা, সাধারণ মানুষ, ছোটোখাটো মানুষ, ছোটোখাটো স্বপ্ন নিয়ে যে মানুষগুলো বড় হয় জীবনে, তারা কখনোই দেখবি টেনশন, অ্যাংজাইটি, ঘুমের ওষুধ, কোর্ট কেস, কনফ্লিক্ট, লড়াই, সংগ্রাম, ভুল পথে চালিত হওয়া, অন্যায় কাজ, ষড়যন্ত্র, এইরকম নানা রকম যে নেগেটিভ কাজগুলো, সেই কাজে তারা লিপ্তই হয় না। সাধারণ স্নিগ্ধ কোমল হাসি খুশি জীবন তারা যাপন করে। তাহলে অর্থাৎ এই স্ট্যান্ডায় দ্য পোয়েট ইন এ ভেরি ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল ম্যানার ইজ হাইলাইটিং দ্য লাইভস অফ দ্য অর্ডিনারি ভিলেজ পিপল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হি ইজ ক্রিটিসাইজিং দ্য লাইফ লেড বাই দ্য হায়ার ক্লাস পিপল, বাই দ্য সফিস্টিকেটেড পিপল। ক্লিয়ার হচ্ছে আশা করি। এরপরে পুরো এলিজির ক্লাস, যার যেখানে প্রবলেম আছে পুরো এলিজির ক্লাস আপলোড করা থাকলো, এন্টায়ার পোয়েমটা। এরপরে যার যেখানে প্রবলেম আছে চেক করে নিবি, শর্ট কোয়েশ্চেন সব লেখানো আছে, কিছু ফটোকপিতে দেওয়া আছে, সেগুলো দেখবি, লং কোয়েশ্চেনও এখান থেকে দেওয়া আছে। তাহলে টোটালি আমাদের এই টপিকটা কমপ্লিট হলো। এখান থেকে মাথায় রাখবি, পরীক্ষায় কিন্তু আমাদের ফাইনালে আউট অফ 40 18 থেকে 20 মার্কস কিন্তু শুধু এই টপিক থেকে থাকবে। বারবার বলে আসছি, অত্যন্ত ভাইটাল টপিক, তার জন্য আমরা আবার রিভাইজও করলাম এই টপিকটা। কাইন্ডলি এই সানডে, দ্যাট ইজ টুমরো, অ্যান্ড মানডে, এই 2 দিনের মধ্যে এই টপিক থেকে যা যা প্রবলেম আছে সেগুলো ক্লিয়ার করে নিবি, আমাকে জিজ্ঞেস করবি, আমি সমস্ত প্রবলেম ক্লিয়ার করে নেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। অ্যান্ড দেন ফ্রম টিউসডে উইল মুভ অন টু সাম নিউ টপিক।